2 সপ্তাহ পার হলেও জমি নিয়ে বিরোধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জোড়া খুনের মামলার প্রধান আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ৬৭ জন আসামির মধ্যে গ্রেফতার হয়েছেন মাত্র 4 জন। নিহতদের পরিবারের অভিযোগ, পুলিশের ভূমিকা রহস্যজনক। আসামিদের ভয়ভীতির মধ্যে আছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ নাদিম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর বিলের প্রায় ৪৯ একর জমির দখল নিয়ে গত ২০ নভেম্বর এভাবেই বিরোধে জড়িয়ে পড়ে দুই পক্ষ। শুরু হয় সংঘর্ষ। এতে মারা যান আব্দুস সাত্তার ও তফজুল হোসেন। এলাকাবাসী জানান, আদালতে বিচারাধীন থাকা জমি রফিকুল ইসলাম ওরফে রফিক মাস্টার ও তার লোকজন দখল নিতে গেলে সংঘর্ষ বাধে। নিহত হন সাইদুর রহমানের 2 সমর্থক। আগে থেকেই জানানো হলেও জমির ভোগ দখলকারীদের নিরাপত্তায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের সরকার দিয়েছে, আমরা অনেক দিন ধরে আমরা ভোগ দখল করে খাচ্ছি। তারা পরিকল্পিত করে এসছে এরা আপনার দেখতে গেছে কি অবস্থা। আপনার 3 দিন আগে থেকে আমরা নিরাপত্তা চাইছিলাম স্যার পুলিশের কাছে, তারপরও এই দুর্ঘটনাটা ঘটে গেল স্যার। নিহত আব্দুস সাত্তারের মেয়ে রাশিদা খাতুন ৬৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে গোমস্তাপুর থানায় মামলা করেন। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশের আচরণে ক্ষুব্ধ নিহতদের পরিবার। মামলা তুলে নিতে আসামিরা হুমকি দিচ্ছে বলেও অভিযোগ তাদের। সর্বোচ্চ যে শাস্তি রয়েছে সেই শাস্তি অনুযায়ী আমি আমার বাবার হত্যা ন্যায় বিচার চাই। আসামি আমার জানা মতো এখনো একটাও ধরা পড়েনি, যেগুলো মেন হত্যা একটাও ধরা পড়েনি। অন্যদিকে প্রতিপক্ষ রফিকুল মাস্টারের স্ত্রীর দাবি, জমিটি তার শ্বশুরের। তারপরও প্রতিহিংসামূলক তার স্বামীকে 1 নম্বর আসামি করা হয়েছে। আসামি মারামারি দেখেছে, মারামারি কিন্তু কোথায় গেছে আমি বলতে পারবো না। গোমস্তাপুর থানার ওসি দাবি করেন, আসামিরা এলাকায় না থাকায় তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। এই বিষয়ে আসলে 2টা খুনের ঘটনায় কি আসলে থাকার কথা না এলাকায় যারা আসামি হয়েছে। আমরা প্রতিদিনই পুলিশের অভিযান আমরা অব্যাহত রেখেছি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।